আর এই নদীর নাম কি? এদিকে হলো কাজ্জাচ্চর। কাজ্জাচ্চর? হ্যাঁ। দেখি ঝগড়াঝাটি হয় বেশি? হ্যাঁ। এলে মার্ডার হয়ে যায়। ওদের পানিতে গোসল করা দেখে নেমে যেতে ইচ্ছে করছে। আমার কিন্তু যে বড় জমিন ছিল সব ভাঙা লেগে গেছে। নদীর পার ভাঙার চিহ্ন স্পষ্ট। আমরা মাছে ভাতে বাঙালি, এই মাছ ধরার জন্যই এখানকার কিছু মানুষ নৌকা প্রস্তুত করছে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ শুরুর সাথে সাথেই শুরু হয় তীব্র গরম, আর এরই মাঝে নদী পাড়ের মানুষ কিভাবে জীবনযাপন করে তাই দেখতে এবং আপনাদের দেখাতে আমি এসেছি মুন্সিগঞ্জ জেলার বাংলাবাজার ইউনিয়নের মহেশপুর গ্রামে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমি এইরকম একটি নদীর সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। নদীটা পাড়ে আছি এখন, ঠিক তার অপোজিটে একটি চর জেগেছে এবং মাঝখানে কিছু ছেলেমেয়েরা গোসল করছে। এই ছোট নদীটা পার হতে তারা কিন্তু সাঁতার লাগে না, হেঁটেই পার হওয়া যায়। তো আমরা যে কবিতা পড়েছি সে কবিতার একটি বাস্তব রূপ কিন্তু আমরা এখানে এসে দেখতে পেলাম। তোর নাম কি? রাব্বি। কয় ঘন্টা গোসল করলা? 2 ঘন্টা? তুমি কয় ঘন্টা গোসল করলা? আমি হ্যাঁ, আমি খুদা আইছি 10 মিনিট হইব। মাত্র 10 মিনিট? সত্য? তুমি 2 ঘন্টা ও 10 মিনিট? ওই মাত্র জলদি আসি। আচ্ছা, তুমি কয় ঘন্টা গোসল করলা? বাবা 1 ঘন্টা হয়নি। 1 ঘন্টা হয় নাই? ও 2 ঘন্টা করে ফেলছে গোসল। আমরা বাবা সবাই মাত্র আসছো? আচ্ছা, তো এই পার থেকে ওই পার যাইতে হলে কি তোমার হাইটা যেতে পারবা নাকি সাঁতরা যেতে হয়? হাইটা যেতে পারবা? তো দেখাও তো হাইটা জায়গা। এই মুহূর্তে কিন্তু দেখছেন সবাই কিন্তু ওই পার হেঁটেই পার হচ্ছে। এই যে ছোট ছোট বাচ্চাগুলা ওরা কিন্তু হেঁটেই ওই পার চলে যাচ্ছে। আমরা সেই কবিতার কিন্তু বাস্তব একটি চিত্র এই মুহূর্তে দেখতে পেলাম। তুমি গোসল করতে যাও না কেন? ওরা গেল। হ্যাঁ, সাঁতার জানো না? জানো তো গেলা না কেন ওই পারে? এই যে নদীটা দেখা যেতেছে এটার নাম কি? এটা ভাই নদীটার নাম হয়েছিল মানে পদ্মার দিকে এসে মানে চিকুন খাল দিয়া। আচ্ছা, পদ্মা হইলো এই সুরেশ্বর। আচ্ছা, মানে এটা পদ্মাই পাইছে কিন্তু অল্প। পদ্মার শাখা একটা। পদ্মার শাখা একটা। আচ্ছা, তো এই নদীটা কি আরো আগে এত বড়ই ছিল নাকি আরো ছোট ছিল? একটু বলেন তো। আরো আগে এটা ছোট ছিল, মানুষ হাইটা পার করছে, মানে হাইটা পার হয়ে গেছে। আর এখন নদীতে বসায় নদীতে ভাঙ্গে এত বড় হয়ে গেছে। আগে এটা আপনার হাইটা পার হইতেন? হাইটা পার হইতো অনেক মানুষ, এটা হাইটা পার হয়েছেন। তা চেয়ারম্যান আমাকে মর্ত চেয়ারম্যান যে সময় আসলে ওই সময় গাড়ি লিয়ে গেছে, মানে বর্ষায় এটি আরো তলায় যাবো, মানে আরো ভাঙ্গা লাগবে। তার মানে এটা নদী ভাঙার কারণে হয়েছে? নদী ভাঙার কারণে দেখতেছেন এই বাড়িঘর আসলে নদীর মাঝখানে ভাঙ্গে এত পাঁচ হয়ে গেছে। ওই যে গড্ডি এখানে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই পারে ওইটি ছিল মানে বিলের মাঝা, বিলের মাঝে, আর ওইটাই ভাঙ্গে এখন নদীর সাইডে এসে পড়ছে। কিন্তু যে বড় জমিন ছিল সব ভাঙা লেগে গেছে। আর এই যে গাঙ্গের মাঝে সব দেখছিলেন মানে গাঙ্গের আগে থেকে না হইলো ওই যে বাড়ি পর্যন্ত গেতারি বড় আসলো, ওইটাই ভাঙ্গে তো মানে অনেক ঘর একবার চাপাই লইছে। সেটা বাড়ি করে আসলো, বাড়ি রাস্তা চলার মাঝে যে রাস্তা দেখতেছেন রাস্তা নদীর মাঝে, নদীর মাঝে আসলে ওইটারই ভাঙ্গে এত দূর আইসা পড়ছে। তো জমি কি মানে ক্ষেতের জমি ছিল না বাড়ি ঘর ছিল? ক্ষেতের জমি না বাড়ি জমি আসলো। ক্ষেত নিচে ছিল, বাড়ি উপরে আসলো। বাড়ি কই এখন বাইকে নিয়ে গেছে? বাড়ি আছে ওই মাঝে। এদিকেও কিন্তু নদীর পার ভাঙার চিহ্ন স্পষ্ট। দেখি মাছ ধরার নৌকা। এই বড় বড় ইলিশ মাছ ধরা। ইলিশ মাছ ধরা নৌকা কোনগুলি? ঢোকে নাই দিকে। ইলিশ মাছ ধরা ট্রলার গুলো দেখবেন আপনি, বড় বড় মানে এই নৌকা দিয়ে কোনো এটাতে ইলিশ মাছ ধরে না, এটাতে অন্য মাছ ধরে।
আপনারা কি নৌকা সেট করতেছেন কি মাছ ধরার লাগে নাকি আপনি নিজেদের কাজে মাছ ধরার জন্য? কোন নদীতে মাছ ধরেন, এই জায়গায় নাকি আরো ভিতরে যান? জায়গায় মাছ আছে বর্ষাকালে পানির লেভেলটা একটু উপরে ওঠে। তখন মানে কি বর্ষার জন্য ঠিক করতেছেন? এখন মাছ ধরবো কি, এখন যে পরিস্থিতি, আচ্ছা, এখন ঘর থেকে আগে নিয়ে পুলিশে টাকা দিয়ে পরে মাছ ধরা লাগে। কারণ কি? কারণ পুলিশে কারণ এখন পুলিশে মনে করলেন ধরে, পুলিশে ধরলে তো মনে করলেন 20,000 30,000 টাকা জরিমানা করে। এই নৌকায় সব নৌকা যেই নৌকা হোক, জানলে 8,000 আপনার আগে জানলে অগ্রিম বাড়ি থেকে পুলিশে টাকা এখন কি দেওয়া লাগে। জাটকা সিজন? এখন 12 মাস তো অভিযান। মানে 12 মাসে অভিযান চলে জানে পায় উনি পুলিশে ধরে ফেলায়। হ্যাঁ, কাকার লগে আমি কথা কই আগে। কাকা আমার একটু কোন তো, ইলিশের অভিযান তো 1 মাস। ইলিশ ছাড়া, ইলিশ তো আসই। আচ্ছা, আপনি অহনো যদি গাঙ্গ জালবেন প্রতি মাসে টাকা দিয়ে দিব। মনপুর আবার ওই কালীচুরের হাড়ির টাকা দিয়ে জাল দিব, আর না হয় ধরে নিয়ে হয়তো 4,000 5,000 10,000 এই এরকম ইয়া করবো জরিমানা। কারণটা কি জিজ্ঞাসা করেন নাই? কারণটা এগুলোকে কারণ কই আমরা পারমু, আর জিগাইবেন না কারণ কি? এগুলোর কোনো কারণ মারুন না। 12 মাস অভিযান। মাছ ধরতে দিব না। আচ্ছা, আমি যতটুকু জানি 1 মাস বা বছরে 1বার বা 2বার ইলিশ বন্ধের অভিযান আছে, জাটকার অভিযান আছে। এছাড়া কিসের অভিযান? এছাড়া হইলো আপনার হইলো না এই যে এই আপনার আপনারা জিজ্ঞাসা করবেন না যে কিসের অভিযান? আগে ছিল, আগে এই দুইটাই অভিযান আগে ছিল। দুটোই ছিল, একটা হলো ইলিশা, একটা হলো জাটকা। জাটকা। এখন হইলো 12 মাস। এখন 12 মাস মানে 12 জানে মাস পাইবো। আগে পুলিশে টাকা দিয়ে পরে আপনার নদীতে নামানো। মানে ফিশারি বাঙ্গল ধরতে পারলি টাকা, ধরতে পারলি টাকা, ফিশারি বেঙ্গল লাগে। আগে অগ্রিম আগে কিছু টাকা দিয়ে লইলে পরে নদীতে মাছ ধরা যায়। তারপরে বুঝবো কেমন আপনি টাকা দিচ্ছেন? জানা আমাদের চেহারা দেয়, আবার ফোন নাম্বার দিয়ে দেয়, কার্ড দিয়ে দেয়, আগরতে 12 না আগে ফোন করে দিব। লিস্টে নামে খাতায় রাখে। তো আপনি মানে আগে থেকেই তাহলে আপনারা সব ই করে তারপর যাইতে হয়? পরে যাইতে হয়, নয়তো গেলে ধরলেই টাকা। মানে যে জায়গায় আপনারা যদি ধরেন আমরা এখন নদীতে নৌকাটা নিয়ে নামবো, এখন যদি 5,000 টাকা দেই, তো এখন যদি পুলিশের আগে বাড়তে দিয়ে রাখি তাহলে 5,000 টাকায় পারবো। আর যদি পুলিশে আমাকে ধরে তখন 20,000 টাকা দিতে হবে। আচ্ছা, এই ধরেন টাকা দিতেছেন, এই জন্য কি আপনার মাছের দামটা যখন বাজারে বিক্রি করেন বেশি দাম বিক্রি করতে হইতেছে না? না কই না, একই একই দাম, দাম নাকি? তার মানে আপনার দাম কম পাইতেছে? দাম কম পাইতেছে। আমরা যে মাছটা ধরি এটা ধরেন 400 টাকা কেজি যায়, 500 টাকা কেজি যায়, এরকম যায়। তারপরে কি কি মাছ ধরেন সাধারণত? বেশি মাছ কি কি ধরা বেশি পড়ে? মাছ ধরা পড়ে হইলো আমরা আমাকে লেগে কমসে কম আমাকে নৌকা লেগে শুধু কাটা মাছ, গাউরা বাচ্চা ছিল। আমরা মাছে ভাতে বাঙালি, সে বাঙালির ইলিশ মাছ কিংবা অন্যান্য মাছ এই নদীগুলো থেকে আমরা ধরে থাকি। আর সেই মাছ ধরার জন্যই এখানকার কিছু মানুষ নৌকা প্রস্তুত করছে সামনের বর্ষা মৌসুমে এই নদী থেকেই তারা মাছ ধরবে। এই জায়গায় কি তোমার কি মাছ ধরো কখনো? ধরি কোন নদীতে? বুঝাই দে। ওই পাশের নদীতে। ওটা কি নদী পড়ছে? মেঘনা। আর এই নদীর নাম কি? নদীর নাম হয়নি এখনো। না, আর ওই পাটটার নাম কি, ওই এলাকাটার? ওইটার নাম হলো হেদি হলো বার চড়াই গেল, হেদি হলো কাজ্জার চর। কাজ্জার চর? হ্যাঁ দেখি ঝগড়াঝাটি হয় বেশি? হ্যাঁ, এর লেগে মার্ডার মুডার হয়ে যায় কয় কি? নির্বাচন হইলে। এর লেগে নাম দিচ্ছে কাজ্জার চর? হ্যাঁ, ওটার নামই কাজ্জার চর। আইটি কাজ্জার চর। গ্রাম বাংলার চিরচরিত সেই ধানের খের, যেগুলা গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেগুলো কিন্তু স্তূপাকারে এখানে রাখা হয়েছে। এখানে সেই খেরগুলো রোদে শুকানো হচ্ছে, তারপর কিন্তু স্তূপাকারে এভাবে রাখা হবে। এইখানে আমি একটা বাঁশ দিয়ে বানানো একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটা কি একটু বলো তো? এটা চাইলে এটার ভিতরে মাছ তো ধরে। এটা দিয়ে মাছ ধরে? জি, মাছ ধরে এর ভিতর থেকে যেহেতু মানে ও আচ্ছা, এইটা আসলে জাল না বা মাছ ধরার কিছু না। যখন নদীতে জাল দিয়ে মাছ ধরে ওই মাছটা তাজা রাখার জন্য তৎক্ষণাৎই নৌকার সাথে এটা বেঁধে নদীর নিচে রেখে দেওয়া হয়, যার ফলে এটার মধ্যে পানি ঢোকে এবং যে মাছটা এটার মধ্যে থাকে ওইটা তাজা থাকে, জীবিত থাকে। এই জন্যই আসলে এই জিনিসটা রাখা। এটা কি বলে? চাইলে চাহালি বলে, তাদের স্থানীয় ভাষায় এটাকে চালি বা চালি এরকম একটা কিছু বলে। জিনিসটা খুবই সুন্দর। এটা কাদের? তোমাদের? আচ্ছা, আরেকজনের। এটা খুলে কোন দিক দিয়ে? এই যে উপরে
একটা ইয়ে আছে ফাঁকা, এই যে এটা আবার যখন মাছ থাকে ভিতরে আর নদীতে রেখে দেওয়া হয়, এটা ঢেকে দেওয়া হয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকাটার নাম কি? আমাদের এই এলাকাটার নাম হয়েছে বানিয়াল মহেশপুর, মহেশপুর। এটা বাংলাবাজার ইউনিয়নে পড়ছে না? বাংলা বাজার ইউনিয়নে পড়ছে। আচ্ছা, তো এই এলাকার মানুষের বেশিরভাগ পেশা কি একটু বলেন তো? এলাকার মানুষ বিশেষ করে বাংলা বাজার ইউনিয়নের মানুষ বেশিরভাগ হয়েছে ঢাকা শহর, নদী ভাঙ্গার পরে অনেকেই ঢাকা উঠে গেছে স্টেডিয়ামে, এবং দোকানপাট আছে ওইদিকে, ব্যবসা করে না? ইলেকট্রনিক্স ব্যবসা নিয়ে জড়িত বেশি আর কি। আর কি যারা আমরা দেশে আছি কৃষক নিয়ে কৃষি আলু লাগাই, কৃষি নিয়ে থাকি আর কি। আর এইদিকে ধরেন শহরের দিকে তো নতুন বছর পালন করে, নববর্ষ পালন করে, হ্যাঁ, তো এদিকে আপনারা কি পালন করছেন? হ্যাঁ, আমরাও করি পয়লা বৈশাখ, পয়লা বছরকে বরণ করছি। কিভাবে বরণ করছেন একটু কোন তো? এই তো আমরা তো গ্রামের মানুষ, কিভাবে বরণ করব, এই একটু বিকালবেলা একটু বোমা টোমা ইয়া টিয়া গুম টুম ছুটে টুটে একটু আনন্দ ফুর্তি করছি সবাইকে নিয়ে টিয়ে নদীর পাড়ে, এবং একটু ভালো খাবার পরিবেশ সৃষ্টি করছি বাসাতে সবাইকে নিয়ে। এটাই। মেলা ছিল না, আমাদের এখানে এরকম কোনো মেলা ছিল না। এমনি নদীর পাড়ে অনেক জায়গার মানুষই ঈদ উপলক্ষে ঘুরতে আসে, একটু এনে হাওয়া বাতাস খায়, গল্প করে। মেলার মতন এইভাবেই নদীর পাড়ে জমে থাকে।